গুড মর্নিং মা। কিসের গুড মর্নিং? সকাল 7:30 বাজে আর এখন তোমার গুড মর্নিং হলো? সরি মা, আসলে শরীরটা ঠিক লাগছিল না বলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। হ্যাঁ, শরীর খারাপ তো তোমারই শুধু থাকে, আর তো কারো শরীর খারাপ থাকে না। আরে আমার শরীর খারাপ অনেক থাকে, তারপরে আমি সকাল সকাল উঠে যাই। আমি তোমাকে কতবার বলেছি যে আমার মতো 5টার সময় না উঠতে পারো, কিন্তু 6টার সময় তো উঠতে পারো। আর ঘরের কত কাজ থাকে, গোপালকে পুজো দেওয়া থাকে। না, তুমি তো আমার কথা শুনবেই না। তুমি সেই 7:30 8টা নাগাদই ঘুম থেকে উঠবে, আর ওঠার পরেও তুমি আস্তে ধীরে তুমি কাজ করবে। 1 ঘন্টা ধরে তুমি স্নান করবে, তারপরে তুমি পুজো দেবে। আরে পুজো এত দেরি করে দিলে হয়? আরে এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে কাজগুলো সারো। ঠিক আছে মা, যাচ্ছি। শোনো, যাওয়ার আগে আমাকে 1 কাপ চা করে দাও, তারপরে তুমি ঘরের কাজগুলো করো। ঠিক আছে মা। মা যে কি শিখিয়ে পাঠিয়েছে ভগবানই জানে। সুবর্ণা, বলছি আমার টিফিনটা দিয়ে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। ও আর শোনো, বলছি লাঞ্চ কি রেডি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তোমাকে এক্ষুনি। ও আর বিকালবেলার চা? বিকেলের চা তো আমি বিকেলেই বানাবো, ওটা এখন কেন বানাবো? বিকালের চাটা তুমি এখনই বানিয়ে রাখবে, আর ডিনারটাও এখনই বানাবে। আর ডিনারের পরে আমরা যে দুধ খাই সবাই মিলে, সেটাও তুমি এখনই করে রাখবে। পাগলের মতো কি বলছিস তুই? যখন যেটা বানানোর তখন তো সেটাই বানাবি। তাহলে সুপর্ণার ঘুম থেকে ওঠার টাইম সকালবেলা 6টার সময় কেন? ওকে লোকের বাড়িতে পেপার দিতে যাবে উঠে, নাকি সকাল 9টার সময় যে ব্রেকফাস্টটা তৈরি করার কথা সেটা সকাল 6টার সময় তৈরি করে রাখবে? ঘর পরিষ্কারের ব্যাপার থাকে, পুজো থাকে, কি বলিস তুই? হ্যাঁ মা, আমি তো সবসময় উলটপালট কথাই বলি, আর তোমরা তো একেবারে সঠিক কথা বলো। সারা পৃথিবীর জ্ঞান তুমি নিয়ে বসে আছো। আচ্ছা আমাকে একটা কথা বলো, এরকম কোথায় লেখা আছে, কোন বইতে লেখা আছে যে ঠাকুর পুজো একেবারে সকাল 7টার মধ্যেই দিতে হবে, তারপরে দিলে হবে না? দেখ, এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই। আমি ছোটবেলা থেকে এরকম দেখে এসেছি বড়দের করতে, তার জন্যই আমি বলেছি। আমার শাশুড়ি আমাকে 5টার সময় তুলে দিত ঘরের কাজ করার জন্য, আর আমি তো ওকে 6টার সময় তো বলেছি। মা ঠাকুমা তোমাকে 5টার সময় এই জন্যই তুলে দিত কারণ বাবাকে সেই সময় সকাল 7টাতেই অফিস বেরিয়ে যেতে হতো। তুমি যাতে উঠে সবকিছু ঠিকঠাক মতন করে বাবাকে রেডি করে দিতে পারো, এই জন্যই। আর আমি সেখানে সকাল 10টার সময় যাই অফিসে, আর ও তো 7টার সময় উঠেও সব ঠিকঠাক মতন আমাকে রেডি করে দিয়ে দেয়। তাহলে ওর কি দরকার 6টার সময় উঠে? তুমি আমাকে এটার শুধু উত্তর দাও। মা আমি তোমাকে বলছি না যে তুমি যেটা বলছো সেটা ভুল, আমি শুধু তোমাকে এইটুখানি বোঝানোর চেষ্টা করছি